হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি আজকে একটু ভালো আছি। আজকে আর কোনো ভিডিও তোমাদের কাছে যাবে না, কারণ আমি কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল। আমি একদম বিছনা থেকে উঠতে পারিনি, সারা দিন মানে বিছনায় ছিল। কালকে কেউ খাওয়া দাওয়া কেউ কিচ্ছু করতে পারিনি, এসব মুড়ি টুড়ি খেয়ে নিয়েছে। আমি একদম উঠতে পারিনি, এতটাই আমার কালকে শরীর খারাপ। আজকেও রয়েছে, ওষুধ খেয়ে খেয়ে রয়েছি। নাক থেকে পড়ছে, মাথা এখানে পিছনে যন্ত্রণা করে ছিঁড়ে যাচ্ছে। আজকে কোনো ভিডিও করিনি। আর ভিডিও আজকে যাবে কোথা থেকে? আজকে আর ভিডিও যাবে না, তার জন্য অনেক দুঃখিত। কালকে আবার যাবে, যাই হোক। আজকে একটুখানি মানে ভালো লাগছে, তবুও পুরোপুরি হয়নি। তার মধ্যে আমার ছেলের হাতের মধ্যে আবার যন্ত্রণা শুরু হয়েছে। ওর প্রতি সপ্তাহে সপ্তাহে এক একটা করে এক একটা জায়গায় যন্ত্রণা শুরু হয়। এই হাতের এই পেশির এখানটা দিয়ে এত বড় যন্ত্রণা, হাত নিয়ে নাড়াতে পারছে না। বাবা এখন লিখতে পারছিস ঠিক করে নাকি ব্যথা? একটুখানি বরফ সেক দেন। আমি তো ফ্রিজে তো বরফ করে রেখেছি, একটু বাটিটা নিয়ে নিয়ে একটুখানি সেক দে। সেই হাতের মধ্যে বলছে, মা আমি হাত নিয়ে উঠাতেই পারছি না। কী হয়েছে কে জানে, একবার ওর একবার আমার। যাই হোক, সকাল সকাল আমার বর খেয়ে কাজে চলে গেছে। কোনো রকমে অনেক কষ্টে টষ্টে ভাত টাতগুলো করলাম। আমরা দিয়ে ডাল করেছি। এখন একটু শাক ভাজা করবো আর একটু মাছের ঝোল করবো, আর কিচ্ছু রান্না করবো না। একদম এইটুকুনি রান্না করব। কতক্ষণে করে ঘরে ঢুকবো কে জানে। এখনও পুরোপুরি সুস্থ হয়নি, আমাকে আরেকটা ওষুধ খেতেই হবে। এই পিছনের এগুলো খুব যন্ত্রণা, খুব যন্ত্রণা। তাই সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে স্নান করে ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি, সব কিছু করেছি। এখন এই কাজগুলো করে নিই তারপর আসি। জল মনে চলে এসেছে, গিয়ে ভাতটা আগে বসিয়ে দিই। ভাতটা বসাবো, একটু শাক কাটা হয়ে গেছে, শাক ভাজা করব আর একটু মাছের ঝোল করবো, আর কিচ্ছু করবো না। আমরা দিয়ে টকের ডাল সকালবেলা করেছি, আলু চোখা করেছি, একটা ডিম ভেজেছিলাম, বর খেয়ে কাজে চলে গেছে। এই করে দিয়েছি। ঠিক আছে, দেখতে থাকো। এটার ভিতরেও রয়েছে ময়লা, এটা একটু চালিয়ে দে। এটা খালি খুলে যাক, তারপর এটা বন্ধ করে দিবি। খালি চালিয়ে দে একটুখানি, এটা খুলে যাক। ওটা যে চলছে ওটা বন্ধ করে দিবি, তুই দেখ। বাইরে যে খোলা আছে কিছু হবে না তো? না না, দরকার নেই। আরে এটা ভিতরটা বন্ধ খুলতে হবে তো, চালা না। ব্যাস, তারপর বন্ধ করে দিবি। হচ্ছে না? ব্যাস, বন্ধ কর। দাঁড়া দাঁড়া, এটা চালিয়েটা বন্ধ করতে হবে। ও হ্যাঁ, ইয়ে কর এ না। হ্যাঁ, এবার বন্ধ বন্ধ করতে করে হবে। দে, বন্ধ করে দে। হ্যাঁ, করে বন্ধ। দিয়েছিস? হ্যাঁ। দেখ নানু, দেখ। চলছে? হ্যাঁ। কি ময়লা জমেছে এসির মধ্যে। সব খুলে ফেললাম আমি, সব খুলে এখন এসিটা পরিষ্কার করে নিচ্ছি। দেখো কিভাবে ময়লা। কতবার মিস্ত্রিকে ডাক দেবো যখন পারি করতে। দেখো কি ময়লা। এদিকে তো আমার ছেলে গরমে থাকতেই পারছে না, বলছি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, কিন্তু এটা না করলে হয়। এটা এখানে সাদা সাদা হয়ে গেছে না কেন রে? এটা হবে। বরফটা মিটে ভেতরে জমে জমে ওগুলো তো ক্লিন করতে হবে।
দেখো কিভাবে পরিষ্কার করছি। তারপরে হাওয়া, দারুণ হাওয়া হবে। ওই জালিগুলোকে সব বার করে ফেলেছি। জালিগুলো দে বাবা। এই দেখো জালির মধ্যে কিরকম ময়লা দেখো একবার। এই দেখো হাওয়া হয় এতে, ঠান্ডাও হয় না ঘর। দেখো কিভাবে ময়লা, দুটো জালি খুলেছি, সব খুলে ফেলেছি। খুলে এবার এগুলোকে এখন কলে নিয়ে গিয়ে একদম পরিষ্কার করবো। এগুলো রেখে দে ওখানে। এইভাবে তোমরা ফ্রি এসি পরিষ্কার করতে পারো নিজেরাই খুলে। আমি একদিন মিস্ত্রির থেকে দেখে নিয়েছি। বাবা অন করিস না, ওটা আমি করে দেবো। দেখে নিয়ে ব্যাস। এমনি একবার মিস্ত্রিকে ডাকা হয়েছে প্রথম, যখন এসি চালাবো আর কি, শীতটা শেষ হওয়ার পর, তখন দিয়ে পুরো জল দিয়ে ওয়াশ করা হয়েছে। এবার বারবার এই যে ময়লাগুলো পড়ে, পাখার হাওয়াগুলোর ময়লাগুলো, এবার নিজেরা তো করা যায় তাই না? ওই জন্য আমি পারি যখন, কেন আমি মিস্ত্রিকে ডাক দেবো। হয়ে গেছে। যতটা পারছি করছি। হয়ে গেছে। প্রগতিতে ডি প্লাস গ্লুকোজের কনফিগারেশন, ডি প্লাস এই দেখো পরিষ্কার করে নিয়ে আসলাম, দেখেছো কি নোংরা ছিল। আর দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। এই যে এই একটা পুরো জল ঝরে গেছে, এই একটা, এই যে দুটো, এই যে এই একটা, এই একটা, এই যে এতে হচ্ছে। এই যে পুরো কলের মধ্যে নিয়ে গিয়ে ভালো করে ধুলাম, পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার এটা লাগিয়ে দেবো। দেখো এই দেখো আবার এখন লাগাবো। বাবা একটা ধর। হ্যাঁ দেখো লাগিয়ে দিলাম একটা, আরেকটা দে। এই যে নে হয়ে গেল লাগানো এসি। নে এবার ওখান থেকে বন্ধ করে। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, অর্ধেক হয়ে গেছে। উচ্ছে ভেজেছি, এখানে কতগুলো উচ্ছে ভেজেছি। এই যে নিচে, এই যে উচ্ছে ভেজেছি, ভাত নামাতে হবে। টক ডাল করেছি, মাছ করেছি, আর এখানে আলু পটলের তরকারি করেছি। পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছে,
আলু পটলের তরকারি, এই দেখো সব করেছি, এই যে বুঝেছো, সব করলাম। ডাল তো সকালবেলায় করে দিয়েছিলাম আমরা দিয়ে ডাল, এখন আলু পটলের তরকারি, মাছ আর উচ্ছে ভাজা এই করলাম। ভাত অর্ধেক হয়ে গেছে, এখনই নামাবো। এই রান্না, কিছু বালতির মধ্যে ভেজানো রয়েছে, এগুলো ফটাফট কেচে দিই। কী করবো, কাজ দেখলেও পারি না, শরীর খারাপ হলো, আমি পারি না একদম কাজ ফেলে রাখতে। এগুলো একটু করে নিই, করে নিয়ে আর একবার গাটা ধোবো, ছেলেটা স্নান করে নিক। ছেলের তো স্কুল নেই, ছেলে আজকে কালকে দুদিনই ছুটি, কি মুসলিমদের কি আছে ওর জন্য। ঠিক আছে, এগুলো আগে করে নিই, করে নিই তারপরে আসি, ওর জন্য শরীরটা খারাপ। এখনই চালাচ্ছিস? ওগুলো ওখানে দিতে হবে তো, ওগুলো দিয়ে পর্দাটা দেওয়া হয়নি, পর্দাটা এই যে ফাঁকা, এই দেখ, তোকে বললাম 1000 বার একটু পরে চালাতে বললাম। এই যে এগুলোকে একটুখানি সামনের দিকে নে, হয়নি তার আমি এখনো বলছি হয়নি। এই দেখ এখানটা দিয়ে ফাঁকা, সরে যা, আমি করে দিচ্ছি, সরে যা। এখন 2:30 বাজে সবে। এই ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। বাবা কথা বললো কি, নাক থেকে পড়ে যাচ্ছে। আমি স্নান টান আর একবার করেছি, আমার ঠান্ডার এই কারণে লাগছে, 2বার করে স্নান করছি। করে ছেলের খাওয়া হয়েছে, এবার আমরা খেয়ে নিই। এখন এসিটা চালিয়ে দিয়েছে। উফ, সব একটু ঢোকা, ফোনটাকে চার্জে দে, ঠিক আছে? এই সবে ছেলের খাবার, ছেলের খুব খিদে পেয়ে গেছিলো। যাই, এবার আমরা গিয়ে খেয়ে নিই। কালকে দুপুরবেলা কোনো রান্নাই হয়নি, বললাম না, আমি কিচ্ছু করতে পারিনি, পুরো না খাওয়া। ছেলে তো ওই আমটাম খেয়ে রয়েছিল। আর কি আর কি খেয়েছিল সেটা, নুডলস না কিটা, ওই ইয়েপি নাকি, ওই করে দিয়েছি কোনো রকমে 2 প্যাকেট, ওই খেয়ে কালকে দুপুরবেলা কাটিয়েছে, কিচ্ছু করতে পারিনি আমি। যাই হোক, আজকে কোনো রকমের রান্নাবান্না করেছি, না করলে তো না খেয়ে থাকতে হবে। এখন সব আমরা খেয়ে নিই, ছেলে খাওয়া হয়ে গেছে, ঠিক আছে? আবার আসছি পরে। ধোয়া হয়ে গেছে, দেখ বাবা, সারা ঘরে পাখাটা চালিয়েছিস যে, সব ধোঁয়াগুলো ঘরে এসছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই আসছে, এই সন্ধ্যাবাতি দিলাম। আজ 2:30 দুপুর, ছেলেও ঘুমায়নি, আমিও ঘুমাইনি। যাই হোক, ছেলে পড়তে যাবে 7:10-15-এর মধ্যে পড়তে চলে যাবে। আর আমি এখন সন্ধ্যাবাতিটাতে দিলাম, ঘরের মধ্যে জন্য ধূপধুনা দিয়েছি তো, ঘরের মধ্যে ধোয়া হয়ে গেছে পুরো, ঠিক আছে? দুবেলা খাওয়া দাওয়ার পর ওই যে শুয়ে পড়েছি, আর উঠিনি। মানে শরীরটা একদম ভালোই লাগছে না, ঘুমও আসছে না একদিকে। সব কিছু এসি টেসি সব চালিয়েছি, কিন্তু ঘুম আসছে না। ছেলেও ঘুমায়নি, ছেলে ঘুমিয়ে গেছিলো, একবার হট করে ডাক দিয়েছে আর ঘুমটা ভেঙে গেছে। ওই যখন একটুখানি পড়ছে, ম্যামের কাছে পড়তে যাবে বাংলা, সেটা পড়ে নিচ্ছে। আমি সন্ধ্যাবাতি দিয়ে দিলাম, এখন আর কোনো মোটামুটি কাজ নেই। ছেলে যাক, 7:30 জল আসলে আবার কাজ আছে। কালকের দিনটা যে আমার কী গেছে, মানে আমিই জানি একমাত্র, ঠিক আছে? ছেলে পড়তে চলে যাক, তারপরে আবার আসছি। এই যে ছেলে পড়তে চলে যাচ্ছে, এখন 7টা বাজে, বুঝছো? এই 7টার সময় এখন পড়তে যাচ্ছে। বাবা সাইড দিয়ে দিয়ে যাবে, হ্যাঁ, দেখে যাবে, দেখে আসবে। আর জলটা খেয়েও কিন্তু, বারবার বলে দিলাম। এই ছেলে পড়তে চলে গেল, এই 7টা বাজলো, 7:05 হয়েছে। এই পড়লো এতক্ষণ ধরে, পড়ে টোরে এবার গেল পড়তে। কি অবস্থা বইপত্রের, নিজেই গুছায়, নিজেই আবার অগোছলো করে রাখে। এখন ও নিজের বই নিজেই গুছায়। থাক, কোথায় কি আছে বই আমি জানি না, আবার খেচার খেচার করবে এসে, ঠিক আছে? উফ, এখনো জল আসেনি, জল আসুক তারপরে কাজ হবে, ঠিক আছে? পরে আবার কথা বলছি। ছেলে আসবে আস্তে আস্তে, সেই 9:45-10টা বাজবে আস্তে আস্তে। এটা আমাদের কন্যগড়ে বাড়ির সামনেই, বাড়ির সামনে বলতে কি, ছেলের স্কুল যেখানে সেখানে, আমাদের রেল লাইনের ওপারে, ওইখানে পড়তে যায়। তাও বেশ দূর আছে, তাও সাইকেল নিয়ে যাওয়া যায়, কোনো ব্যাপার না, এখানে আমার কোনো চিন্তা নেই। কিন্তু ট্রেনের রাস্তায় আমাকে নিয়ে যেতে হয়, যেমন কালকে আছে 4টে থেকে পড়া, আরও তো বেশি কষ্ট। এই ভর দুপুরবেলা বেরোতে হয়, যে কি কষ্ট হয়, মানে কি বলবো। ঠিক আছে, দেখতে থাকো।
কি জোর মেঘ ডাকছে, কি জোর, কি জানি রাত্রেবেলা কি করবে কে জানে। এতক্ষণ চিন্তা হচ্ছিলো, ছেলেটা পড়তে গেছিলো, কখন আসবে কখন আসবে, কিছুক্ষণ বৃষ্টি হলো, এই ছেলে ঢুকেছে। ছেলে আজকে বলেছে বাবা একটু মোমো খাবো, অনেক দিন বাদে, অনেক দিন মানে অনেক দিন বাদে, ছেলে এখন খাই না। আর তারপরে ওর বাবা গিয়ে আবার মোমো নিয়ে আসলো, এই ছেলে পড়া থেকে আসলো, এসে এখন মোমো খাচ্ছে। এই দেখো, এই দেখো মোমো খাচ্ছে। ওই যে আরও ছিল, সব খাওয়া হয়ে গেছে, বুঝেছি। এখন ওই মোমো খেয়ে নিচ্ছে। বাবা আর কি খাবি রাত্রেবেলা? মোমো, দুটো আম কেটে দেবো? আচ্ছা, ওর আর কিছু লাগবে না, এই হয়েছে। আর যাই হোক, মোমো খেয়ে নিচ্ছে। প্রচুর পরিমাণে মানে মেঘ ডাকছে, জানি না কি হবে। এবার আমরাও খেয়ে নিই, 10টা বাজতে চললো। আজকে এত এত আম নিয়ে এসছে, এত আম খেলে ফোড়া হবে না? এটা কে বোঝাবে? কত আম দিনের পর দিন প্রতিদিন নিয়ে আসছে। এই দেখো, দেখবে, এই দেখো আম, সব এর ভিতরে আম আছে। এই দেখো, কে খায় এত আম? এই দেখো, আমার শাশুড়িকে আম দিলে যত পারবে তত দাও আম, উনি খেয়ে নেয়। উনি আম খুব ভালোবাসে। এখানে আম, এই দেখো এখানেও আম, এই দেখো সব আম। কি বলবো, কত আম নিয়ে এসছে। তরমুজ কালকে নিয়ে এসছে, হাফ খাওয়া হয়েছে, হাফ পড়ে রয়েছে ফ্রিজের মধ্যে। তারপরে কি কাঁঠাল, কাঁঠালটা এখনো ভাঙা হয়নি, কাঁঠালটা পড়ে রয়েছে। কাঁঠাল ভাঙতে গিয়ে আমার বিরক্তি লাগে, হাতের মধ্যে সব ইয়ে হয়, আঠা মাঠা লেগে যায় সব। বাবা এত ভালো লাগে, কত আম, আমগুলো শেষ হোক তার মধ্যে এত এত আম নিয়ে চলে এসছে। কি বলবো। ঠিক আছে, আমরা খেয়ে নিই, কখন আবার মেঘ, কারেন্ট মারেন্ট চলে যাবে তার নেই ঠিক, প্রচুর মেঘ ডাকছে, জোর বৃষ্টি হচ্ছে। বাবা কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে গো, বৃষ্টিও পড়ছে খুব জোর। এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, ছেলেদের দেখলেই খেলো, মোমো খেলো, লাইটটা দিয়ে মোমো টোমো খেলো, খেয়ে একটুখানি আবার আমটাম খেলো। আর আমরা ভাত টাত খেয়ে নিয়েছি, খাওয়া কমপ্লিট। এসিটাকে পরিষ্কার করেছি, কি ঠান্ডা, এখন হাওয়া দিচ্ছে, মারাত্মক হাওয়া। এসিটা এত সুন্দর করে পরিষ্কার করেছি, দেখতে পাবে তোমরা। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। আগের থেকে শরীরটা আবার অনেকটাই ভালো লাগছে। ওষুধ খেয়েছিলাম দুপুরবেলা একটা, সকালবেলা একটা খেয়েছি, দুপুরবেলা একটা খেয়েছি, রাত্রেবেলা আর খাইনি ইচ্ছা করে, যেহেতু একটুখানি ভালো হয়ে গেছে, আর ভালো লাগছে না, খাবো না। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।